আসসালামু আলাইকুম। রান্নার সমারোহর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঙ্গির আইসক্রিম করে দেখাবো। এর জন্য একটা ব্লেন্ডার জগ নিলাম। আমি বাঙ্গিটা ঢেলে নিচ্ছি। এটা আমার ডিপ ফ্রিজে রাখা বাঙ্গি, কারণ এখন তো অফ সিজন, বাঙ্গি তেমন পাওয়া যায় না। আর নিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। আপনার ইচ্ছা করলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আর দিচ্ছি এখানে এনার্জি প্লাস বিস্কিট আর হরলিক্স বিস্কিট, মানে ঘরে যা ছিল, এই তো ৬-৭টার মতো। আর ১ কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি, এটা আমি দেব। সরগুলো কিন্তু একদম পরিষ্কার করে দিয়ে নেব আমি। আমার বাচ্চারা কিন্তু একদম বাঙ্গি পছন্দ করে না, কিন্তু আইসক্রিম বানালে তারা কিন্তু চট করে খেয়ে নেয়। মিষ্টি খাবার একটু লবণ দিতে হয়, এখন আমি দিচ্ছি সামান্য লবণ। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আসলে যেসব বাচ্চারা বাঙ্গি পছন্দ করে না, বাঙ্গি খায় না, তাদের এই টেকনিকে খাওয়াবেন, দেখবেন অনায়াসে খেয়ে নিচ্ছে। আর আইসক্রিম তো কম বেশি সবারই পছন্দ। আসলে যেই দিন আমি আইসক্রিমটা বানাই, দেখা যায় যে আমার ভাগ্যে কিন্তু থাকে না, সবটাই খেয়ে নেয় বাচ্চারা। আমি 2টা আইসক্রিমের মোল্ডে এখন ঢেলে নিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে প্রায় ৬-৭ ঘন্টার মতো রেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত এটা জমাটবদ্ধ না হয়। আপনারা ইচ্ছে করলে বেশি টাইমও রাখতে পারেন। আমি খাওয়ার আগে বের করে নিয়েছি। আমি এখন কম বেশি যেটাতে হয়েছে ব্যালেন্স করে নিচ্ছি। এখন আমি এটাতে কাঠিগুলো সেট করে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের আমি দেখাচ্ছি আইসক্রিমটা জমে যাওয়ার পর আমি বের করলাম। 2 মিনিট নিচে রাখার পর আইসক্রিমটা বের করছি। কত সুন্দর হয়েছে আইসক্রিম এবং অনেক সফট। আপনাদের আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট এবং অনেক সুস্বাদু এই আইসক্রিম। দেখেন কতটা সফট। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।